আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে বলছে যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তা আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, আমি নামাজ পড়ি, আমি ঘুষ খাই, আমি নামাজ পড়ি, আমি জিনা করি, তাহলে নামাজ পড়ি আমার অশ্লীল কাজ থেকে বিরত হোক। আমি নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি, চুরি করি, আমি নামাজ পড়ি, অশ্লীল কাজ করি, আমি নামাজ পড়ি, জুলুম করি। তা আল্লাহ তো বলছে যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বিরত রাখে। তা আমার তো বিরত রাখে না, তাহলে বোঝা যাইতেছে আমার নামাজ কাঙ্ক্ষিত। এটা কিন্তু ক্লিয়ার, আমার নামাজ কাঙ্ক্ষিত মানে নামাজ থাকে। আল্লাহ তো বারবার বলছে, আল্লাহ কোরআনে বলছে যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো আমার কাঙ্ক্ষিত মনের নামাজ হয় না, নামাজ ঠিক করেন ভাইয়া, তাহলে আমার কাঙ্ক্ষিত মনের নামাজ হইতেছে না। আমার বোঝা লাগবে আমার নামাজ, ওই নামাজ পড়ি, ওই সিজদা দেই, কিন্তু আমার নামাজ কাঙ্ক্ষিত মানে না। তাই জন্য নামাজটা যদি কাঙ্ক্ষিত মানে হয়, সেটা ঠিক কীভাবে নামাজ পড়লে আল্লাহ ওইভাবে আমি নামাজের ফিকির করি বেশি বেশি। মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মালিক, তিনি হতে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তা আপনি নামাজটা ঠিক করেন, আর ওই নামাজের মধ্যেই কি নামাজ পড়তে পড়তে একটা ভিতরে এগিয়ে নিয়ে যাবেন, তখন আপনার মনে হবে কি আপনার নামাজ সঠিক, আপনি নিজেই বুঝতে পারবেন। একটা ভয় ঢুকে যাবে, তখন আল্লাহর ভয় হলে তখন